glass penis. Clear? This is the glass penis. Stellion glass like the bull. It's little bit round. Clear? Like human. Human horse glass penis সাথে human glass penis এর মিল আছে এবং চতুর্দিকে একটা ইয়া থাকে এটা করোনা অফ দা গ্লাস এই বইয়ের মধ্যে দেওয়া আছে গ্লাস পেনিসের যে চতুর্দিকে একটা রিং এর মতো থাকে না হিউম্যানের যেমন হর্সের ওটাকে পরে ওটা কি করে দেওয়া আছে করোনা অফ দা গ্লাস যেটা এটা সাইড দিয়ে থাকে যেটা উঁচু এটা কি বলবে করোনা অফ দা গ্লাস আর এটা কি এটাকে প্রিপুস ক্লিয়ার দিস ইজ দ্য বিগ ডিফারেন্সিয়েটিং পয়েন্ট okay and now another difference is that the composition the structural difference structural another the compositional difference is that elementary difference is that the penis of bull if you feel it is little bit hard. It is actually fibroelastic tissue. Fibrous tissue একটু শক্ত হয় fibroelastic থাকে এখানে fibroelastic tissue. Okay? ওইখানটা থেকে একটু বার করে দিই 66-67 পেজ বার করো এটা একটা কম্পারেটিভ আছে স্টেলিয়নের ক্ষেত্রে কি বললো যে বাইরে হয়ে আসতে পারে কিন্তু আসলে এটা অরিজিনালি এটা লেন্থটা বাড়ে না কারণ তারটা শেপ সোজা হওয়ার কারণে বাট ইন কেস অফ পেনিস অফ স্টেলিয়ন অ্যাকচুয়ালি it is tissue is কি বলছো মাসকুলো ক্যাভার্নোসাস টিস্যু ইরেকটাল টিস্যু এখানে বেশি আছে মাসকুলো ক্যাভার্নোসাস তোমরা জানি না অ্যানাটমি তোমাদের লেভেল 1 সেমিস্টারে পড়ার কথা ইফ ইউ স্টাডি দ্য ক্রস সেকশন অফ পেনিস এখানে আছে ইফ আই কাট দ্য পেনিস কোন জায়গায় পেনিস এরিয়া ছিল অ্যানারোল হর্স যদি ইফ আই কাট দ্য পেনিস যদি আমরা এইভাবে পেনিসটাকে কাটি তাহলে দুই ধরনের পেনিস আছে দেখো তো এই ঠিকাটা বাই করো উপরে এইটা বলো উপরে কি আছে tissue is cavernous tissue is a big amount and cavernosum tissue amount of cavernosum tissue is high. Cavernosum tissue means that actually the পেনিসের ক্রস সেকশনে যদি তোমরা পেনিসের ক্রস সেকশন করো তাহলে বলা আছে সেখানে যে কর্পাস ক্যাভার্নোসাম আর কর্পাস ইনস্পিরিং হ্যাঁ নিয়ে আসো দেখো নিয়ে আসো আচ্ছা ওটা গেল ওইখানে ভারিয়ার সাথে শেয়ার করে বসে এইটাতে বসতে পারবো যেগুলো ইয়ে করা যেগুলো ফ্রিজে রাখে কিনে বস কি ভিডিও যদি আমরা পেনিসটাকে এইভাবে কাটি তাহলে এখানে দুই ধরনের পেনিস পাওয়া যায় দুই ধরনের টিস্যু আছে একটা ক্যাভার্নোসাম কর্পাস ক্যাভার্নোসাম আর কর্পাস স্পঞ্জিওসাম দুই ধরনের টিস্যু আছে পেনিসের মধ্যে এই যে এইভাবে যদি আমরা কাটি তো in case of stellion corpus cavernosum penis is amount is big because cavernosum tissue is called that type of tissue that has some hollow space. Actually cavernosum terms came from cave মানে কি কুয়া কেভ মানে কি কুয়া যেখানে হলো স্ট্রাকচার এটাকে বলে কেভ থেকে ক্যাভার্নোসাম কথাটা আসছে অর্থাৎ কোনো একটা হলো কোনো একটা গর্ত থেকে আমরা কি বলি কেভ বলি গুহা বলি কেভ মানে কি গুহা বা গর্ত জাতীয় জিনিসকে কেভ বলা হয় তো যে টিস্যুর মধ্যে স্পেস আছে কেভ আছে গর্ত আছে সেটাকে বলে ক্যাভার্নোসাম টিস্যু এই জন্য এটার নাম হয়েছে ক্যাভার্নোসাম পেনিস তো এই ইন কেস অফ মেয়ার ইট ওয়াজ স্টেলিয়ন the cavernosum penis amount is big. Why? Because during erection time huge amount of blood can come here to fill the space. That's why the penis of stellion is become erected and more than 50% length increase during the resting stage. For example, resting stage it is 50 centimeter, but when it is erected, during erection what happened?
যখন সেক্সুয়াল অর্গান ইরেকশন হয় তখন পেনিসের লেন্থ, পেনিস কেন শক্ত হয়ে যায়, পেনিস কেন মোটা হয়ে যায়, কারণটা কি, মেকানিজমটা কি? হিউজ ব্লাড সাপ্লাই ওখানে চলে আসে, হিউজ ব্লাড সাপ্লাই ওখানে, হিউজ ব্লাড সাপ্লাই ওখানে চলে আসে। এই জন্য ব্লাড সাপ্লাই আসার কারণে তখন স্ট্রাকচারটা কি হয়, মোটা হবে, হার্ড হবে, ওটা না তিন শক্ত হবে। তো ইন কেস অফ স্টেলিয়ন, স্টেলিয়ন হয় কি নর্মাল অবস্থা যদি থাকে 50 সেন্টিমিটার, এটা ইরেকটাল কন্ডিশনে এটা প্রায় 50%, তার মানে কি 50-এর 50% কত, 25, তার মানে প্রায় 75 সেন্টিমিটার হয়ে যায় লম্বায়। কিন্তু ইন কেস অফ বুল অ্যাকচুয়ালি এটার যা লেন্থ ওই রকমই থাকে, কিন্তু বড় হয় কিভাবে, ওই যে সিগমার ট্রাকচারটা সোজা হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু ইরেকশনের কারণে লম্বা হয় না থাকে। আর ইন কেস অফ স্টেলিয়ন এটাতে যদি ইরেকশন টিস্যু বেশি, দুইটাতে ক্যাভার্নোসাম পেনিসটার পরিমাণটা বেশি, যার কারণে হিউজ ব্লাড সাপ্লাই হওয়ার কারণে ইরেকটাল কন্ডিশনে নর্মাল রেস্টিং পজিশনে যা থাকে এর চেয়ে প্রায় 50% লেন্থটা বেড়ে যায়। ক্লিয়ার? This is the main structural compositional difference. কি কি কোন টিস্যু দিয়ে তৈরি, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। ক্লিয়ার? এছাড়া সিগময়েড ফ্লেক্সার, তারপরে গ্ল্যান্স পেনিসিতে ডিফারেন্স আছে। ক্লিয়ার? This is the major difference because here actually our focus is comparison. We are studying comparative anatomy. We are not going in elaborate the structure because in the anatomy you have been demonstrated the which part, what part is called, this is tunica vaginalis, this is epididymis, this is tail, this is body. This is not our concern. Our concern is comparison. Clear? And by this time we will discuss also the penis of dog. This is the penis of dog. The penis of dog, it's called glans penis because free end of the penis is called glans penis. And speciality of the penis of dog is that in the glans penis, the entire length of glans penis, there is os penis. Inside there is a bone that is called হাত দিলে দেখবেন ভিতরে একটা শক্ত হয়, এটা কি বলা হয়, os penis. In the glans penis এর ভিতরে একটা বোন আছে, এই পুরো জায়গাটা ধরে এটাকে বলে os penis বলা হয়। And in the glans penis there is a bulging area that is called bulb of the glans. That is called this is called bulb of the, এই যে মোটা অংশটাকে কি বলা হয়, bulb of the glans. This is called, এটাকে বলা হয় bulb of the glans. This is called bulb of the glans. This bulb of the glans swollen during mating and huge blood because